প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দুই কলেজের নাম বদল করে নতুন নামকরণ করা হচ্ছে। কোন কোন কলেজের নাম পরিবর্তন করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাক। এই মুহূর্তে আপনারা এখানে ইত্তেফাকের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে মূল খবরে মূল ওয়েবসাইটে এখানে দৈনিক ইত্তেফাক এই খবরের শিরোনাম করেছে শহীদ জিয়াউর রহমানের নামে দুই কলেজের নামকরণ। মূল খবরে বলা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি কলেজ 6 শাখা থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। চিঠি অনুযায়ী পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। একই সঙ্গে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা শাখা করা হয়েছে। আরেকটি পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সাইদ উদ্দিন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে একই দিনে জারি করা আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা সিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা সিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয় সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। চিঠিতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি কলেজ 6 শাখার সিনিয়র সহকারী সচিব মঞ্জুরুল আলম। তো ভিউয়ার্স, যতটুকু বুঝলাম সারা বাংলাদেশের মোট প্রায় বেশ কিছু বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হচ্ছে। এর মধ্যে পিরোজপুর এবং ভোলার চরফ্যাশনের দুটি কলেজের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? যদিও আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে নাম পরিবর্তনের পক্ষে নই। যদি নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় এবং সেই প্রতিষ্ঠানে যদি বিভিন্ন বড় বড় মানুষের নাম রাখা হয় তাহলে সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু পূর্বে যে নামে কলেজগুলো বা প্রতিষ্ঠানগুলো অধিক পরিচিতি পেয়েছে সেগুলোর নাম আগের নামেই থাকা উচিত বলে অন্তত আমার মনে হয়। জিয়াউর রহমান তিনি আমাদের বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন, তার নামে যে কোনো প্রতিষ্ঠানের নামকরণ হতেই পারে, এটাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। তবে সেটা যদি নতুন কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা হয় তবে সেটা বেশি ভালো হয়। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলোতে আপনি নজর রাখবেন। আমি যতটুকু জানি আপনি ব্যক্তিগতভাবে চান না কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আপনার পরিবারের কারো নামে রাখা হোক। এখন এই নামগুলো যে পরিবর্তন হচ্ছে হয়তো কিছু কিছু জায়গায় আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। পূর্বের নামগুলো থেকে এখন অন্য নামে আসছে, এটা কিছুটা তো আলোচনা হবেই। আমার মনে হয় এরকম আলোচনা বিতর্কে আসলে সরকারের জানানো উচিত হবে না। সরকারের উচিত হবে নতুন নতুন প্রতিষ্ঠান করে ওই প্রতিষ্ঠানগুলোর নতুন নামকরণ, সেটা বাংলাদেশের যারা বড় বড় ব্যক্তি ছিলেন, আমাদের বাংলাদেশের এই রাষ্ট্রটাকে যারা অতীতে সম্মানের আসনে নিয়ে গেছেন তাদের নামে নামকরণ করলে আমার মনে হয় বেটার হয়। তো ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? একটা পিরোজপুরের আরেকটা হচ্ছে চরফ্যাশনের, দুটি কলেজই হয়তো বা অনেক পুরনো অথবা নতুন, যাই হোক এই কলেজগুলোর নাম ইতিমধ্যে মানুষের মুখে মুখে ছিল। এখন সেই কলেজগুলোর নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।